আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ মমিনুল ইসলাম। আমি সিনিয়র কনসালটেন্ট ও সহযোগী অধ্যাপক, বিভাগীয় প্রধান, ইস্পাহান ইসলামী আই ইনস্টিটিউট অ্যান্ড হসপিটাল। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো যে একটা এআই বেসড সফটওয়্যার লুনেরা। এই সফটওয়্যারটা আমাদের দেশে কতটুকুন ডায়াবেটিস, রেটিনোপ্যাথি এবং গ্লুকোমা পেশেন্টের জন্য কতটুকুন হেল্পফুল, এটা নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। আমরা জানি যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি একটা চোখের রোগ যেটা ডায়াবেটিস পেশেন্টদের হয়ে থাকে, এবং আমাদের দেশে বর্তমান দিনে ডায়াবেটিসের পেশেন্ট দিনে দিনে অনেক বেড়ে যাচ্ছে, যার কারণে ডায়াবেটিসের কারণে চোখের অন্ধত্বের পরিমাণও বেড়ে যাচ্ছে। কিন্তু এই ডায়াবেটিস রোগীগুলোকে স্ক্রিনিং করা হচ্ছে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা হচ্ছে, কিন্তু ডায়াবেটিসের কারণে যে চোখের রেটিনাতে কিংবা চোখে সমস্যা হচ্ছে এই বিষয়টাতে সবসময় গুরুত্ব দেওয়া হচ্ছে না, যার কারণে আমাদের দেশে ডায়াবেটিস জনিত অন্ধত্বের পরিমাণ ডে বাই ডে বাড়ছে। এই লুনেরা সফটওয়্যার এমন একটা সফটওয়্যার, এআই বেসড সফটওয়্যার, যেই সফটওয়্যারের মাধ্যমে আপনি যে কোনো প্রতিষ্ঠানে, যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্তরে এবং যত প্রত্যন্ত এলাকায় হোক, যদি একটা মোবাইল ফোন থাকে আর এই ডিভাইসটা থাকে, তাহলে সেখানকার যে কোনো ডক্টর এই মোবাইল দিয়ে ছবি তুলে এআই বেসড যে সফটওয়্যার লুনেরা, যে সফটওয়্যারটা আছে, ওরা আপনাকে রিপোর্ট দিয়ে দিবে এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি পেশেন্টের কত পার্সেন্ট ডায়াবেটিস রেটিনোপ্যাথি আছে। যদি 80% থাকে কিংবা 30% থাকে বা 40% থাকে, যেই পরিমাণটা আছে এটার উপর ডিপেন্ড করে ওই ডাক্তার চিন্তা করতে পারে যে এই রোগীকে যেহেতু এত পার্সেন্ট ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে, এই রোগীকে আমাদের একজন রেটিনা স্পেশালিস্টের কাছে পাঠানো উচিত। এই ক্ষেত্রে যেটা সুবিধা হবে যে আমরা বর্তমান দিনে আমরা কিন্তু দেখেছি বিভিন্ন জায়গায় চোখের ছানি অপারেশনের ক্যাম্প হয়। কিন্তু এই সফটওয়্যারের মাধ্যমে যদি আমরা বাংলাদেশে বিভিন্ন প্রত্যন্ত এলাকায়, যেমন মনে করেন আপনি হাওড়ের মধ্যে আপনি একটা শিপ নিয়ে স্ক্রিনিং করছেন, রোগী দেখছেন, কিংবা আপনি বাসে ঘুরে ঘুরে পথে পথে আপনি চোখের সেবা দিচ্ছেন, তখনও ইচ্ছা করলে আপনি এই সফটওয়্যার এবং মোবাইল ফোন, এই ডিভাইসটাকে ব্যবহার করে আপনি যে কোনো রোগীর যদি ডায়াবেটিস থাকে তার চোখের রেটিনাটা পরীক্ষা করে তার চোখের রেটিনাতে ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে কিনা একটা স্ক্রিনিং করা যাবে, যার জন্য আপনার একজন রেটিনা স্পেশালিস্ট দরকার কখনোই হবে না। কারণ হলো এআই আপনাকে বলে দিবে যে তার রেটিনাতে রেটিনোপ্যাথি ডেভেলপ করেছে ডায়াবেটিসের কারণে। এআই লুনেরা এই সফটওয়্যার একটা বৈশিষ্ট্য হলো যে আপনার এর জন্য আপনাকে নিজে ডাক্তার হতে হবে তা না। যেমন আমরা দেখা যাচ্ছে অনেকে গ্লুকোমিটার দিয়ে ডায়াবেটিস চেক করছি, আমরা ফার্মেসিতে করছি, কিংবা আমাদের দেখা যাচ্ছে কোনো একটা পার্কের মধ্যে করছে, প্রেশার মাপছে। যে এই সফটওয়্যারটা কিংবা এই ডিভাইসের মাধ্যমে যদি রেটিনাটা পরীক্ষা করা যায়, তাহলে সেখানেও আমরা কিন্তু এই ডায়াবেটিস রেটিনোপ্যাথি ডেভেলপ করছে কিনা। অবশ্য এর জন্য কিছু প্রিকশন আছে, যেমন আমরা চোখে কিছু ড্রপ দিতে হয় চোখের মনিটা বড় করার জন্য। এই জন্য অবশ্য একটা যে কোনো চোখের সেন্টার হলে সবচেয়ে বেস্ট হয়। চোখের সেন্টারে হলে চোখের মধ্যে ড্রপ দিয়ে চোখের মনিটা বড় করে আমরা যে কোনো সেন্টার থেকে ডায়াবেটিস রেটিনোপ্যাথি কিংবা গ্লুকোমা স্ক্রিনিং করে নিতে পারি। এই স্ক্রিনিং করে নিতে পারলে আমরা চোখের যেই ডায়াবেটিস জনিত অন্ধত্ব এবং গ্লুকোমা জনিত অন্ধত্বটা কিন্তু অনেক আগেই প্রিভেন্ট করতে পারবো। এই জন্যে আমাদের আত্মীয় স্বজন, যারা আমাদের পরিচিত মানুষরা আছেন এবং আশেপাশে যারা মেডিকেল সেক্টরে কাজ করছেন, তারা এই বিষয়টা যদি একটু দৃষ্টিগোচর হয়, তাহলে আমরা স্ক্রিনিং জিনিসটাকে যদি বাড়ানো যায়, স্ক্রিনিংয়ের প্রতি যদি রোগীদেরকে একটু আকৃষ্ট করানো যায় যে আমাদের চোখের স্ক্রিনিং করতে হবে, আমাদের ডায়াবেটিস থেকে অন্ধত্ব বাঁচাতে হবে, গ্লুকোমা থেকে অন্ধত্ব বাঁচাতে হবে, তাহলে এআই লুনেরা যে সফটওয়্যারটা একটি গুরুত্বপূর্ণ হিসেবে আপনাদের কাজে আসবে। আসলে চোখের স্ক্রিনিংটা কেন জরুরি? আমাদের চোখের অনেক রোগ আছে যেটা আপনার বাইরে থেকে কোনো সাইন সিমটম ছাড়াই চোখের ভিতরে নষ্ট হতে থাকে, কিন্তু রোগীরা বুঝতে পারে না। যদি স্ক্রিনিং করা থাকে, তাহলে যেমন গ্লুকোমা একটা রোগ আছে, নীরব ঘাতক বলি, চোখের নার্ভ আস্তে আস্তে ড্যামেজ হয়ে যায়, চোখের প্রেশার বেশি থাকে, রোগীরা বুঝতে পারে না, আস্তে আস্তে চোখটা নষ্ট হয়ে যায়, তখন আমাদের কাছে আসে। সেটা আগে থেকে স্ক্রিনিং করা থাকলে সেটা আপনার চোখের অন্ধত্ব থেকে আপনাকে প্রিভেন্ট করতে পারবে। সেই লুনেরা এই সফটওয়্যার, যে এআই সফটওয়্যারটা, সেই সফটওয়্যারের মাধ্যমেও গ্লুকোমাটাও আমরা আগে থেকে বুঝতে পারি যে রোগীর গ্লুকোমাটা হওয়ার সম্ভাবনা কীরকম।
আরেকটা হলো ডায়াবেটিস পেশেন্টদের, যেটা হচ্ছে যে আমি আগেই বলেছি যে ডায়াবেটিস পেশেন্টদের চোখের ভিতরে রক্তক্ষরণ হয়। রক্তক্ষরণের যে প্রবণতা শুরু হয় তখন কিন্তু রোগী বুঝতে পারে না, যখন দৃষ্টি কমে যায় তখন আমাদের কাছে আসে। কিন্তু ওই যে ডায়াবেটিস রেটিনোপ্যাথি শুরু হয়েছে, এটা যদি আগে থেকে স্ক্রিনিং করা থাকে তাহলে কিন্তু আমরা ওইখানে স্টপ করতে পারি, রোগীকে কাউন্সিলিং করে তার লাইফস্টাইল পরিবর্তন করে ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে আনতে পারি। কিন্তু রোগীরা স্ক্রিনিং করে না দেখে, এটার গুরুত্ব দেয় না দেখে এটা সম্ভব হয় না। যখন আমাদের কাছে অনেক দেরিতে আসে তখন চোখের কিছুই করার থাকে না। এই লুনারা এই এআই সফটওয়্যারটা আপনি এটার জন্য আপনার অনেক বড় বিশেষজ্ঞ ডক্টর দরকার হয় না। এটা যে কোনো প্রত্যন্ত অঞ্চলে যদি আপনার যেই অ্যাসিস্ট্যান্ট আছে কিংবা যেই আমাদের অপটোমেট্রিস্ট যারা আছে, তারা এইটা ভিশন সেন্টারগুলোতে, যেখানে ডাক্তার যেতে পারে না, যারা আমাদের চোখের পাওয়ারটা চেক করে দিচ্ছে অ্যাটলিস্ট, এবং রোগের চিকিৎসা যাদের দেওয়া যাচ্ছে না, যারা দিতে পারছে না, তারা অ্যাটলিস্ট এই সফটওয়্যারের মাধ্যমে আপনার ডায়াবেটিসটা আপনি স্ক্রিনিং করতে পারে এবং স্ক্রিনিং করে রোগীকে সেন্ট্রাল কিংবা ডায়াবেটিসের যে রেটিনা স্পেশালিস্ট তার কাছে পাঠাতে পারে। এই জন্য এই সফটওয়্যারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু এটার সফটওয়্যারে আমি যতদূর দেখেছি, আমি এই পেশেন্টগুলোকে যেই পরিমাণ ডায়াগনোসিস করেছি, এই লুনারা এআই যে সফটওয়্যারের মাধ্যমে আমার পেশেন্টের ওই স্ক্রিনিংয়ের পরে দেখেছি যে ওদের যে পার্সেন্টেজটা, এটা দেখা যাচ্ছে অনেকটাই কাছাকাছি, যেটা আপনাদের অনেকের ক্ষেত্রে সুবিধা হবে। যেখানে আপনি মনে করেন অনেক দামি কালার ফান্ডাস ফটোগ্রাফ মেশিন, অনেক দামি ইনভেস্টিগেশন মেশিন যেটা কয়েক লক্ষ টাকার, সেটা দরকার হয় না, যেটা এই সফটওয়্যার এবং এই ডিভাইসের মাধ্যমে এটা অল্প খরচে স্ক্রিনিং করে রোগীকে আপনারা ডায়াবেটিস কিংবা গ্লুকোমা রোগের স্ক্রিনিং করে রোগীকে প্রিভেন্ট করতে পারবেন। আমরা মোবাইল ফোনে ওই ছবিটা তুলে যে কোনো ডক্টরকে আমরা হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার, ভাইবার, ইমেইল, যে কোনো অপশনে আমরা ছবিটা সেই ডক্টরের কাছে পাঠাতে পারি। ডক্টর সেটা সেখান থেকে দেখে সেটা রিপোর্ট করে দিল, কিংবা তার জন্য যদি চিকিৎসা যেটা দরকার, সে যদি অবজারভেশন থাকতে হয় অবজারভেশন করলো, কিংবা তাকে যদি আবার সেন্ট্রালে আসতে হয়, হসপিটালে আসলো, সেই অনুযায়ী ফার্দার যে ইনভেস্টিগেশনগুলো করে আমরা ডায়াবেটিস রোগীদের আইটাকে সেভ করতে পারি। এটা একটা অন্যতম আমাদের একটা খুব ভালো অপশন আছে যে এই সফটওয়্যারটাকে ইউজ করায় আমরা ডায়াবেটিস রেটিনোপ্যাথি থেকে প্রিভেনশন করতে পারি। যে প্রিভেনশনটা আমাদের আগে করতে হবে, না হলে এটা যখন আস্তে আস্তে রেটিনা ডেভেলপে হয়ে যায় ডায়াবেটিস রেটিনোপ্যাথি, তখন কিন্তু দৃষ্টি চলে গেলে কিন্তু আগের মতন কখনোই আসে না। সেজন্য এটা ইনিশিয়ালি আমাদেরকে প্রিভেন্ট করতে হবে।